বড়বাজারের ছবি এবার আপনাদের দেখাচ্ছি, যেখানে তিনতলা একটি বাড়ি ভেঙে পড়েছে, যেখানে ধ্বংসস্তূপে 5 জন আটকে পড়েছিলেন বলে জানা যাচ্ছে। সরাসরি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কিভাবে ঘটনা ঘটলো, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, তোমাকে সরাসরি ছবি দেখাবো। আমরা রয়েছি শিকদার পাড়া লেনে এবং এখানে তিনতলা একটি বাড়ি, সেটি ভেঙে পড়েছে। সেই বাড়ির দুটি অংশে রয়েছে, একটি সামনের দিকের অংশ সেটা ইনট্যাক্ট থাকলেও পিছনের দিকে যে অংশ সেটা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং 5 জনকে এখান থেকে উদ্ধার করা হয়েছে, যে 5 জন এখানে আটকে পড়েছিলেন। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে 6 জনকে এখান থেকে উদ্ধার করা হয়েছে, যে 6 জন এখানে আটকে পড়েছিলেন। এখানে পোস্তা থানার পুলিশ পার্থক্য বলবো দেখানোর জন্য এখনো পর্যন্ত এখানে উপস্থিত রয়েছেন এবং তার সাথে সাথে আমরা দেখলাম যে ডিএমজি থেকে দমকল তারা কিন্তু এখানে এসছেন এবং এখানে তারা উদ্ধার কাজ চালিয়েছেন। অত্যন্ত পুরনো একটি বাড়ি, যে বাড়িটা বিপজ্জনক এমনটাই স্থানীয়রা জানাচ্ছেন। প্রায় 5টি পরিবার এখানে ছিল। আরও একবার ছবিটা দেখাতে বলবো। প্রায় 5টি পরিবার এখানে ছিল এবং আগে থাকতো অনেকেই রয়েছেন যারা এটা ছেড়ে চলে গিয়েছেন অন্য জায়গায়। এবং হঠাৎ করেই আজকে যেটা স্থানীয়রা জানাচ্ছেন যে কিছু অংশ ভেঙে পড়ছে তারা মনে করছিলেন এবং সেই সময় হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং বিভৎসতা দেখলেই বোঝা যাচ্ছে যে কীভাবে হুড়মুড়িয়ে পড়েছে। অত্যন্ত সংকীর্ণ পথ, সেই সংকীর্ণ পথ এবং এখানে একাধিক মানুষের বসবাস, ঘন জনবসতিপূর্ণ অঞ্চল, সেখানে এইভাবেই ভেঙে পড়েছে বাড়ির পেছনের পুরো অংশটি। অর্থাৎ পুরো 3 তলার একটা বড় অংশ দেখা যাচ্ছে। সে দ্বিতীয় যে পার্টটি, সেই পার্টটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। বয়স্ক মানুষ থেকে আরম্ভ করে ছোট বাচ্চা তারাও ছিলেন এবং তারা এখানে প্রায় 6 জন এবং প্রায় 6 জনকে এখান থেকে উদ্ধার করা হয়েছে এবং প্রথম থেকে এখানে বেশ কয়েকজন আটকে ছিলেন, সেই সংখ্যাটা আরও বেশি। যাদেরকে পাশে যে বাড়ি, সেই বাড়িতে যেভাবে এই ভাঙা বিল্ডিংয়ের অংশ এসে পড়েছে, এই যে জানলা দেখাতে বলবো পার্থক্য একবার, এই জানলার যে অংশ আর পাশ থেকে প্রায় 20 জনের ওপরে যাদেরকে উদ্ধার করা হয়েছে। অর্থাৎ পাশের বাড়িতে, যে মূল বাড়ি ভেঙে পড়ার পরে পাশের বাড়িতে এমনভাবে এই ডেব্রিসগুলো পড়েছে বা এই ইটের অংশ গিয়ে পড়েছে যে এখানে আটকে যায়। জানলা থেকে আরম্ভ করে দরজা আটকে পড়েন, আতঙ্কিত অবস্থা। ওপরে দেখা যাচ্ছে শিশুদের নিয়েও অনেকে রয়েছেন, তারাও এখানে অনেকে যারা আটকে ছিলেন। প্রায় 25 জনকে এখান থেকে উদ্ধার করা হয়েছে এবং তার সাথে সাথে যে ভেঙে পড়া বাড়ির ভেতরে প্রায় 5 জন ছিলেন, তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করছে পুলিশ। অর্থাৎ এই অত্যন্ত পুরনো বাড়ি, সেই বাড়ির আশেপাশে যারা থাকেন তারা জানাচ্ছেন যে তারা সকাল থেকেই বাড়ি একটু হেলে যেতে দেখছেন এবং কিছু কিছু অংশ ভেঙে পড়তে দেখা যাচ্ছিল এবং তারপরেই হঠাৎ করে আজকে 11:15 নাগাদ এই পরিস্থিতি। এবং তার সাথে সাথে আমরা দেখছি যে এখানে পুলিশের যেমন প্রতিনিধিরা রয়েছেন, তার সাথে সাথে ডিএমজির টিম, দমকলের টিম তারাও এখানে এসছেন এবং তারাও এখানে যে উদ্ধারের প্রক্রিয়া সেটা এখনো পর্যন্ত তারা চালাচ্ছেন। সেই ছবিটাই ধরা পড়ছে এই পোস্তা অঞ্চলে, যেটা বড়বাজার অঞ্চলে পোস্তা থানার অন্তর্গত। এই ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, শিকদার পাড়া লেন, ঠিক সেখানে। আবির, ধন্যবাদ। ঘর খুলে ঘরের অবস্থা, ভাইকে বললাম দেখ এই অবস্থা, তোরা কিন্তু খুব সাবধানে চল। 2 ভাই মিলে আমরা বেরিয়ে চলে এলাম। চলে আসার পর আমি জাস্ট ঢাকাপট্টি গেছি। আপনার বাড়িও ওখানে? আপনার ঘরও ওখানে? আমার ঘর ওই কর্নারের ঘরটাই আমার। আজকের কথা বলছি, আমি জাস্ট বেরিয়ে চলে এসেছি। এখানে ওই ঝুরঝুর করে পড়ছিল তো ছিলই, মেনটেনেন্স ছিল। এখন আমরা সবাই চলে গেছি, শরিকি বাড়ি সবাই, দেবত্ব ট্রাস্ট যা হয় সবাই আমরা আস্তে আস্তে চলে গেছি। তো 2 জন ছিল, 2 ভাই ছিল, তারাই টুকটাক মেনটেন্স করতো। সকাল থেকে পাট পাট করে ভেঙে ভেঙে চাঙগুলো ভেঙে ভেঙে পড়ছে। তা আমি বেরিয়েছিলাম, কিন্তু ধরুন 10:10 10:30 নাগাদ, তখন দেখলাম বাড়ির পোর্শনটা এরকম ফুলে যাওয়ার মতো, মানে বেন্ড এবার ভেঙে পড়বে আর কি। তা কিছুক্ষণ 10 মিনিটের মধ্যে হুড়মুড়ি সব পড়লো। বড়বাজারে 3 তলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়লো আর সকালে জোড়া বাগানে বাড়ির একাংশ ভেঙে পড়ে, যেখানে এক বৃদ্ধার মৃত্যু হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।